খবরটা ঠিকঠাক থাকে। বার্থডে আমাদের পক্ষে খাতাগুলো খুলে খুলে কার আজকে জন্মদিন এটা আমাদের পক্ষে জাজ করা সম্ভবপর নয়। তো সবাই ভাববে যে অঙ্কিতেরটা এত বড় করে হচ্ছে কেন। অঙ্কিতের জ্যাঠা মশাই বরণ করতে দিয়েছেন এই কাজটা করতে। এর আগে মাই কোটাল অর্থাৎ সুতি কোটালের বাবা 14 কিলো খাসি মাংস দিয়েছেন, ঠিক আছে। তার আগে সুদীপ পাল সুদীপ পালের বাবা একদিন সবাইকে মিষ্টি খাইয়েছে, তাই তো। তারও আগে রাজ চক্রবর্তী ক্লাস 5 কোথায় আসেনি রাজ চক্রবর্তীর দাদু মিষ্টি খাইয়ে দিয়ে গেছে। এবং গোপাল আর কার নাম মনে পড়ছে? মান্টি শিকারী অনেক মিষ্টি খাইয়েছে। আর কেউ ছিল? এইভাবে যারা যারা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ভালোবেসে নিজেদের ছেলে মনে করে সকলের জন্য মিষ্টি মুখের ব্যবস্থা করে দেন, তাদের জন্য আমরা সকলে একবার জোরে হাততালি দিব এবং শ্রদ্ধা জানাবো। এতে আছে যারা পেরেছেন, যারা পারেননি, প্রত্যেকের জন্য সবাইকে মিষ্টি খাওয়াতে হবে, মাংস খাওয়াতে হবে, স্যারেদেরকে পেন দিতে হবে, ওকে আলাদা করে উপহার দিতে হবে। সবারই পক্ষে সম্ভব না। যারা পাচ্ছেন, যারা পাচ্ছেন না, সবাই এসে বলবেন যে আমার ছেলেটার আজকে জন্মদিন, তাহলে এই বিদ্যালয়ে তোমাদের জন্য জন্মদিন পালিত হবে। এবং তার জন্য আমরা আলাদা করে একটা বার্থডে জোন তৈরি করে রেখেছি যে প্রত্যেকের জন্মদিন পালন করা হবে। তো আজকে আমরা যার জন্মদিন পালন করতে চলেছি তার নাম অঙ্কিত শেঠ। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি, দামোদর শেঠ। তোমরা পড়োনি, আমাদের স্যাররা পড়েছেন, জিজ্ঞাসা করো। গোপালবাবু পড়েছিলেন দামোদর শেঠ কবিতার নাম। সেই দামোদর শেঠের বিরাট চেহারা, বুড়ি আমরা দেখাবো স্মার্ট ক্লাসে। অঙ্কিত শেঠ হচ্ছে সেই দামোদর শেঠের নাতি। কার নাতি? দামোদর শেঠের। সেই দামোদর শেঠ সম্বন্ধে একটু বলি। সে ছোটখাটো খাবার খায় না। এই এত বড় কেকটা অঙ্কিত শেঠ খেতে পারবে? তাহলে সেই দামোদর শেঠ উপর থেকে নামিয়ে দিয়ে গেছে, বলে আমি তো বিরাট বিরাট কেক খেতাম, তাহলে আমার নাতি এইটুকু কেক খাবে কেন? ওই জন্য ওর থেকে বড় চেহারার ওজনের একটা কেক দিয়ে গেছে। সেই কবিতা 2 লাইন শুনলেই বুঝতে পারবে। বলবে আমার সঙ্গে, অল্পেতে খুশি হবে দামোদর শেঠকি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। আর বলবো না, এইটুকু বলবো। আর পরে আমরা ইয়েতে দেখাবো কম্পিউটারে। তোর একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারি। তো এই দামোদর শেঠের নাতি আমরা জন্মদিন পালন করছি, কেক কাটবে আমাদের অঙ্কিত শেঠ নিজে, ম্যাডামরা সাহায্য করবেন। এবার কে সাহায্য করবেন? কেউ হাত দেবেন। আচ্ছা আচ্ছা, আগে কি কাটো, তুমি যতটা খেতে পারবে কাটো। আর সবাই জোরে একবার হাততালি দিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। তাড়াতাড়ি হাতে করে নে, নিয়ে হাতে কি হচ্ছে সিমুদার মতো ছুরিতে করে হাতে করে খাইয়ে দেওয়া যাচ্ছে না? খাই দে। ঠিক আছে বেটা, হ্যাঁ ম্যাডামকে খাই দাও। ঠিক আছে সবাই। আচ্ছা চলো, এরপর আজকে আমরা একটু ডিজাইনটা চেঞ্জ করেছি। সেটা কি? আগে কেক কাটিয়ে দিলাম। হ্যালো, আগে কেকটা কাটিয়ে দিলাম এই জন্যে, কারণ ওর নামই হচ্ছে অঙ্কিত শেঠ, দামোদর শেঠের নাতি। ওর এত লোভ লাগছিল কেকটা দেখে, আমি দেখছি টপটপ করে জল পড়ছে জিভ থেকে। ও এত কথা শুনতে চাইছে না, ওই জন্য আগে কেকটা কাটিয়ে কেকটা খাইয়ে দিলাম। এরপরে আমাদের অঙ্কিত শেঠকে বরণ করবে আমাদের বড্ডি। চলে যাও বড্ডি, চন্দনের ফোঁটা নাও, বরণ করো কুইক। বরণ করছে আমাদের বড্ডি, 5ম শ্রেণীর ছাত্রী। জোরে হাততালি একবার। হ্যাঁ, ভেরি গুড। এইবারে আমাদের কি করতে হবে? ফুল দিতে হবে মাথায়। এবারে হেড স্যার অঙ্কিত শেঠকে কাঁধে করবেন, দেখি মানে ঘাড়ে চাপিয়ে নেবেন, দেখি পারে। চলে এসো অঙ্কিত শেঠ, বেরিয়ে এসো। দেখি কিরকম লাগে। ভেরি গুড।
আজকে এক মিনিট হয়ে গেলে চোখ আবার আজকে মুনমুন ম্যাডাম মাথায় ফুল দিয়ে আশীর্বাদ করবেন। মুনমুন ম্যাডাম চলুন কিভাবে করবেন দেখুন। চলে এসো নেমে পড়ুন। হেড স্যারের মুখটা লাল হয়ে গেছে, তোকে কোলে করে দিয়ে দেয়, কি অবস্থা হচ্ছে দেখ। ঠিক আছে বেটা দাঁড়াও, তাহলে হয়েছে। এরপর আমাদের হেড স্যার আশীর্বাদ করবেন অঙ্কিত শেঠকে পেন এবং একটি লজেন্স দিয়ে। আমাদের বিদ্যালয় ছোট্ট বিদ্যালয়, তোমাদেরকে অঙ্কিত শেঠের হাতে একটি কলম এবং একটি লজেন্স দিয়ে অঙ্কিত শেঠকে আশীর্বাদ করছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় বিপত্তারণ পণ্ডিত মহাশয়। অঙ্কিত শেঠ প্রণাম করে নাও স্যারকে, স্যারকে প্রণাম করে নাও। আবার বাঁহাতে ডানা, ওইগুলো ডানাতে, হ্যাঁ ডানাতে করো, ঠিক আছে ডানাতে করো, ডানাতে করো, ডানাতে করো। ভেরি গুড, জোরে হাততালি দাও একবার। এরপরে আমরা চলে যাব আমাদের বার্থডে জোনে ছবি তুলতে। ঠিক আছে চলো বার্থডে জোনে চলো, কুইক। আর ওইটা নিয়ে চলে যাবে ওকে একটু বেশি দিয়ে ওদের ক্লাস পরে আছে, ওদের ক্লাস যাও, সামনে যাও না, ডান দিক থেকে মাথায় হ্যাঁ ছবিটা এবার আছে ভালো হবে। খুব সুন্দর হচ্ছে। হাসো দিদি, একটু হাসো। হাসো একটু, হাসতে পারছো? ভয় পাচ্ছে? চলে এসো অঙ্কিত বাবুকে জয়। চলো জোরে বলো অঙ্কিত বাবুকে জয়, অঙ্কিত শেঠ কি জয়, দামোদর শেঠের নাতি কি এই আমি যা বলবো বলবি। চুপ, আমি যে বলবো অঙ্কিত শেঠ কি তোরা বলবি জয়, আবার বলবো দামোদর শেঠের নাতি কি তোরা বলবি জয়। চলো অঙ্কিত শেঠ কি, দামোদর শেঠের নাতি কি জয় 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 জয়, দামোদর শেঠের নাতি কি। ঠিক আছে, আজকে আমাদের যে জন্মদিনের অনুষ্ঠানের পর্ব এটি সমাপ্ত হলো। তার সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো আমাদের অঙ্কিত শেঠের পরিবারকে, যে পরিবার এই স্বচ্ছতা পাখোয়াদা কর্মসূচিতে আমরা হয়তো বিদ্যালয়ের পয়সায় মাংস খাওয়াতে পারতাম না। তো তোমাদের সকলের জন্য আমাদের অঙ্কিত শেঠের বাবা জয়দেব শেঠ এবং ওনার জেঠা মশাইয়ের নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ শেঠ, তারা তাদের যে হার্দিক ভালোবাসা বিদ্যালয়ের প্রতি দেখিয়েছেন। এর আগে মাই কোটালের বাবা সুব্রত কোটাল, আমার প্রসাদ পাল মানে দেবী প্রসাদ পাল তোমরা চিনবে না, সুদীপ পালের বাবা বান্টি শিকারী, মা বাবা এবং রাজ চক্রবর্তী দাদু, এনারা যারা তোমাদের সকলকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে, যারা লজেন্স দিয়েছেন তোমাদের জন্য, তাদের সকলের জন্য একবার জোরে হাততালি দিয়ে আমাদের অনুষ্ঠান। এরপর ছেলেরা ক্লাস ওয়াইজ ছেলেদেরকে আস্তে আস্তে ক্লাসে পাঠিয়ে দেবো। ধন্যবাদ, নমস্কার।